আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বাদ পড়ে যাওয়া একটি ক্লাস আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ক্লাসটি তোমরা অনেকেই কমেন্টসে জানিয়েছো যে এই ক্লাসটি দিলে খুব উপকার হয়। আমি ঠিক সেই ক্লাসটি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। তো চলো দেখে নেই যে আজকের বাদ পড়ে যাওয়া ক্লাসটি কি। বন্ধুরা, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা আমরা পড়েছিলাম। এই সাম্যবাদী কবিতার বইয়ের কাজগুলো করেছি, ক্লাস রয়েছে, তোমরা দেখে নিতে পারো তোমাদের প্রয়োজন হলে। তবে এই সাম্যবাদী কবিতার যে মূল ভাবটি ছিল সেই মূল ভাবটি আমরা করতে পারিনি, বা ভুল ক্রমে এটা দেওয়া হয়নি, যে ক্লাসটি আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। সাম্যবাদী কবিতার মূল ভাব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অনন্য কবিতা সাম্যবাদী। এই কবিতায় কবি মানবতার জয়গান করেছেন। কবি মনে করেন ব্যক্তিগত সামাজিক স্বার্থ রক্ষায় ধর্ম, বর্ণ, গোত্র, ক্ষমতা ও প্রতিপত্তির ভিত্তিতে আমরা মানুষে মানুষে ভিন্নতা তৈরি করে থাকি। প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো ভিন্নতা নেই। বিশ্বে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মূল কথা মানবতা। তাই তো আমাদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম দিয়ে যত বিভাজনই করা হোক, আমরা মানুষ হিসাবে এক ও অভিন্ন। ধর্মবর্ণের ভিত্তিতে আমরা বিভাজিত নই, বরং আমরা সকলে একই স্রষ্টার সৃষ্ট জীব। একই পৃথিবীর রূপ, রস, গন্ধ নিয়ে আমরা বেঁচে আছি। মন্দির, মসজিদ আমাদের আরাধনালয় হলেও মানুষের মনই আরাধনার শ্রেষ্ঠ কেন্দ্রস্থল। পার্থিব সকল বিভাজন ভুলে সকলকে মানবতার একই পতাকা তলে সামিল হতে সাম্যবাদী কবিতায় কবি আহ্বান জানিয়েছেন। এই ছিল হলো সাম্যবাদী কবিতার মূল ভাব। আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদের লিখে নেবার সুবিধার জন্য। আমি একটু স্লো করে দেখাচ্ছি, তোমরা এটাকে পজ করে করে লিখে নিতে পারবে। এই মূল ভাব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কাজেই মূল ভাবগুলো ভালো করে পড়ে নেবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমার কাজে লাগবে। মজার ক্লাসের সাথেই থেকো এবং তোমার প্রয়োজনে মজার ক্লাসের সহযোগিতা নিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।